আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন এবং আপনারা সবাই সেফ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অ্যান্ড আপনাদের সাথে আমার নতুন চ্যানেলের, অর্থাৎ এই চ্যানেলের সাথে আমার ফার্স্ট ভিডিও এই ফিউশন টিউশন অফ সায়েন্সের। অ্যান্ড আজকে আমরা ফিজিক্সের আমাদের এইচএসসি যে টপিক আছে ভেক্টর রিলেটেড, সো ভেক্টর রিলেটেড আমাদের যে নদী নৌকার যেই ম্যাথ সলিউশন, সো এগুলো অনেকেরই ভুল হয়। সো সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করতে আসলাম। দুইটা ইম্পর্টেন্ট বোর্ডের ম্যাথ আমি নিয়েছি। যেমন আজকের ভিডিওর যেই ম্যাথ, ফার্স্ট ম্যাথ, সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড। আমাদের যে দিনাজপুর বোর্ড আছে, দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল এই ম্যাথটা। অ্যান্ড এই ম্যাথের আমি যেগুলো যেগুলো সলভ করবো সেগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, গ নাম্বার আর ঘ নাম্বার। এই ম্যাথের গ নাম্বার আর ঘ নাম্বার আপনাদের সলভ করিয়ে দিব আমি। সো আই হোপ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে কোশ্চেন আমাদের। অ্যান্ড চলুন আমরা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আমার ফিউশন টিউশন অফ সায়েন্স এই চ্যানেলে এরকমই ম্যাথ প্রবলেম রিলেটেড অ্যান্ড যত প্রকার থিওরি আছে আমাদের সব থিওরি রিলেটেড আমরা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ আগামীতে। সো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আমাদের সাথেই থাকুন। সো চলুন ম্যাথে কী বলেছে সেটা একটু বোঝা যাক। সো ম্যাথে এখানে একটা চিত্র দেওয়া আছে, আমাদের এই চিত্র। অ্যান্ড চিত্রে বলা আছে যে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার/আওয়ার বেগে আমাদের এসি বরাবর নৌকা চালানো শুরু করলো। আমাদের যে এসি বরাবর আছে সেই এসি বরাবর আমাদের নৌকা চালানো শুরু করলো। অ্যান্ড দেন কি হয়েছে, দেন শুরু করে সে অপর প্রান্তে এসি বরাবর নৌকা চালানো স্টার্ট করে সে বি বিন্দুতে না পৌঁছে সে ডি বিন্দুতে পৌঁছালো। সে কোন বিন্দুতে পৌঁছালো? ডি বিন্দুতে পৌঁছালো আমাদের। অ্যান্ড এখানে বলা আছে বিডি ইকুয়ালস টু 0.5 কিলোমিটার। আমাদের যেই প্রস্থ বরাবর যেই দূরত্ব হয়, প্রস্থ বরাবর বিডি এর দূরত্ব দেওয়া আছে কত? 0.5 কিলোমিটার দেওয়া আছে আমাদের এখানে। অ্যান্ড দেন বলা আছে নদীর প্রস্থ এবি। এবি এর মানটা দেওয়া নাই আমাদের ম্যাথে আজকে এবি এর মানটা দেওয়া নাই। অন্যান্য ম্যাথে দেওয়া থাকে কিন্তু আমাদের ম্যাথে আজকে দেওয়া নেই। তারপরে এখানে দেখুন ডিয়ার স্টুডেন্টস, দেখুন আপনারা এখানে যে স্রোতের বেগটা দেওয়া আছে কত? 2 কিলোমিটার/আওয়ার। সো এখন কোশ্চিন কি বলেছে, আমরা কোশ্চিনে একটু ফিরে যাই। আমাদের কোশ্চিনে বলা আছে নদীর প্রস্থ এবি নির্ণয় করতে হবে। আমাদের যে নদীর প্রস্থটা আছে সেই প্রস্থটাই আমাদের নির্ণয় করতে হবে এখানে। সো আমাদের যে এবি বরাবর দূরত্ব সেটা নির্ণয় করতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে আমাদের বিডি, অর্থাৎ পার বরাবর দূরত্ব দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে এবি এর মানটা। সো এখানে কি করা যায় সেই বিষয়ে আমাদের আমি আগে একটু ডিটেলস বলে নিই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছু সূত্র জানি। আমাদের নদী পারাপারের কিছু সূত্র আছে, যেমন সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সূত্র, দেন সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সূত্র, সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সূত্র, এগুলো কিছু সূত্র আছে। সো আমরা সূত্র থেকে কি জানি? সো চলুন সলভ করা যাক। গ নাম্বারে আমাদের বলা আছে নদীর প্রস্থে এবি নির্ণয় করো। আচ্ছা, এবি নির্ণয় করতে বলেছে। এখন আমরা কি সূত্র জানি? একটু সূত্র আমরা একটু লিখে ফেলি আগে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সূত্রটা লিখে ফেলা। সো সূত্রটা লিখি। আমরা জানি কি সর্বনিম্ন সময়ের সূত্র কি? নদী নৌকার, আই হোপ আপনারা যারা ম্যাথ সলিউশনটা দেখছেন অবশ্যই এর আগে আপনারা এটার যেই বেসিক ধারণাটা সেটা আপনাদের আছে আই হোপ। দেন আপনারা এই সলভিংটা দেখছেন, তাছাড়া তো দেখতেন না আই হোপ। যদি না থাকে তাও সমস্যা নেই, আমি বলছি আপনারা অনেক ক্লাস পাবেন। ভেক্টর রিলেটেড অনেক ক্লাস আছে আমাদের ইউটিউবে, অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখলে আপনারা অনায়াসে কমপ্লিট করে নিতে পারবেন। সো প্যারা নেই। দেন চলুন আমি আপনাকে বলি সূত্রটা, যে আমাদের সময়ের সূত্র মানে নদী পারাপারের সময়ের সূত্রটা কি? সময়ের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যদি পার বরাবর আমরা দূরত্ব নেই তাহলে আমাদের পার বরাবর বেগ নিতে হবে। অর্থাৎ যেদিক বরাবর আমরা দূরত্ব নিব সেদিক বরাবর আমাদের বেগ নিতে হবে। যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর বেগ, যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর বেগ। আচ্ছা, তাহলে আমরা কি নিব? আমরা অ্যাট ফার্স্ট পার বরাবর আমরা কি জানি? সময়ের সূত্র জানি আমরা। যদি পার বরাবর নেই তাহলে পার বরাবর দূরত্ব, তাহলে লিখি পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর আমাদের বেগ নিতে হবে। তাহলে পার বরাবর বেগ নিতে হবে আমাদের, পার বরাবর বেগ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? পার বরাবর দূরত্ব নিয়েছি, পার বরাবর বেগ নিয়েছি। এখন যদি আমরা প্রস্থ বরাবর নেই তাহলে কি হবে? আমরা তো নিলাম বিডি পার বরাবর, এটা তো পার, তাই না? এক পার থেকে আরেক পার,
এখান থেকে এ পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত বেগ। এখন আমরা যদি এ বি অর্থাৎ প্রস্থ বরাবর নেই, নদীর প্রস্থ তো এ বি, তাই না? এখানে লিখে দেই প্রস্থ, শর্টে লিখছি প্রস্থ এ বি, নদীর প্রস্থটা কি এ বি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এখন প্রস্থ বরাবর নেই তাহলে কি নেব? প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ। ঠিক আছে, তাহলে আমরা নিলাম এই দুইটা। আমরা কি জানি? সময় সূত্র জানি, প্রকৃত দূরত্ব ডিভাইডেড বাই প্রকৃত বেগ, পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই পার বরাবর বেগ, এবং প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। আমরা এই তিনটা সূত্র আমরা জানি। অ্যান্ড এখন আমরা কি লিখতে পারি? এখানে আমাদের কি কি দেওয়া আছে আগে সেটা একটু সাইডে আমরা নোট করে নিলে ভালো হয় আমাদের। সো সেক্ষেত্রে আমি নোটটা করে দিচ্ছি। আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে পার বরাবর দূরত্ব। পার বরাবর আমাদের দূরত্ব কত? পেন্সিল দিয়ে লিখি। পার বরাবর দূরত্ব আমাদের বিডি, পার বরাবর দূরত্ব। এই যে আমাদের যে পার বরাবর যে দূরত্ব আপনাদের ভিডিওর শুরুতে কোশ্চিনে দেখালাম, যে সেই বিডি এর মানটা কত? আমাদের কোশ্চিনে কত লেখা ছিল? একবার কোশ্চিনটা আনি। কোশ্চিনে আমাদের পার বরাবর দূরত্ব কত ছিল? 0.5 কিলোমিটার। আপনারা দেখতেই পাচ্ছেন। সো 0.5 আমরা লিখি, 0.5 কিলোমিটার। যেহেতু দূরত্ব বলেছে, দূরত্বের একক অলওয়েজ মিটার, কিলোমিটারে হয়। দেন আমাদের আর কি কি দেওয়া আছে? আমাদের আর দেওয়া আছে হচ্ছে আর কিছু না। এখন আমরা জাস্ট লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে জাস্ট বের করে নিব। দেখেন আপনারা। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কি করব? অতএব দিয়ে এখানে আমরা কি লিখতে পারি সেটা একটু দেখি কি লেখা যায় এখানে। অতএব এটা সমান এটা লেখা যায়, যেহেতু টি সমান সমান পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই পার বরাবর বেগ ইকুয়ালস টু প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। সো আমরা দুইটাই সমান সমান লিখতে পারি, কিন্তু দুইটাই সেম জিনিস। সো আমরা লিখি। সো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এখানে পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, সেই বরাবর বেগ নিয়ে নিলাম, ইকুয়ালস টু আমরা কি দিতে পারি? প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। প্রস্থ বরাবর যেই বেগ আছে সেটা আমরা নিয়ে নিলাম। ব্যাস, আমাদের কাজ এখানে শেষ, সূত্রের কাজ শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। আমাদের কি বের করতে বলেছে? মানে প্রশ্নে আমাদের কি চেয়েছে? প্রশ্নে আমাদের চেয়েছে নদীর প্রস্থ এবি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে নদীর প্রস্থটা, সেই প্রস্থটা এবি, এবি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখন আমাদের কি বলা আছে? প্রস্থ বরাবর দূরত্ব। সো প্রস্থ বরাবর দূরত্বটাই হচ্ছে আমাদের নদীর প্রস্থ। আমাদের যে নদীর প্রস্থ এবি সেটাই হচ্ছে আমাদের প্রস্থ বরাবর এই যে দূরত্বটা আছে, আমি মার্ক করে দেখিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের সেই এবি এর মানটা। এটাই হচ্ছে কি আমাদের এবি, এই এবিটাই আমাদের বের করতে হবে। সো চলুন তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা নদীর প্রস্থ, প্রস্থ সমান সমান কি লিখতে পারি আমরা? আমাদের যে পার বরাবর দূরত্ব, তাহলে আমরা লিখি প্রস্থ সমান সমান, আমরা একটু সাজাই লিখি আর ফার্স্ট, দেন ইন ডিটেলসে যাচ্ছি। তাহলে প্রথমে লেখা যায় প্রস্থ ইকুয়ালস টু বিডি। বিডি হচ্ছে পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই পার বরাবর বেগ, পার বরাবর বেগ। আমার লেখা কিন্তু খুবই বিচ্ছিরি, আপনারা কিন্তু মাইন্ড করবেন না। যাই হোক, সো তারপরে আমরা কি লিখতে পারি? পার বরাবর দূরত্ব ডিভাইডেড বাই পার বরাবর বেগ। যদি এই দূরত্বটা এই পারে আনি তাহলে আমাদের কি চলে যাবে? এই পারে আমাদের এই পারে চলে যাবে, প্রস্থ বরাবর বেগটা থেকে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে? এটা এই অবস্থা, এখানে ভাগ অবস্থায় আছে, এবার যদি আনি তাহলে গুণ অবস্থায় চলে যাচ্ছে। মানে এই দূরত্বটা, প্রস্থ বরাবর দূরত্ব অর্থাৎ প্রস্থ এপারে আনলাম, এই যে এখানে আনলাম, আমরা এখানে আনলাম, এখানে আনলে কি হচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, মানে গুণ অবস্থায় হয়ে যাচ্ছে। এবং এখানে কি থেকে যাচ্ছে? এখানে সিঙ্গেল কি ছিল নিচে? প্রস্থ বরাবর বেগ। এই প্রস্থ বরাবর বেগ নিচে থেকে যাবে, প্রস্থ বরাবর, এটা সংক্ষেপ লিখলাম বেগ, প্রস্থ বরাবর বেগ। ঠিক আছে, আপনারা ধরে নেবেন, আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। সো এখন আমরা কি লিখতে পারি? এখন আমাদের এখানে কিছু জিনিস সিগনিফিক্যান্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে পার বরাবর দূরত্ব,
এই পার বরাবর দূরত্ব, এই পার বরাবর যে দূরত্বটা আছে আমাদের, এই পার বরাবর দূরত্বর মানটা তো আমাদের দেওয়া আছে, তাই না? পার বরাবর দূরত্বের মান কত? এই যে এইটা হচ্ছে পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্বের মান, পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্বের মান হচ্ছে এইটা 0.5 কিলোমিটার। সো আমরা মানটা বসাই দিই, 0.5, এটা কিলোমিটার। ওকে, সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পার বরাবর বেগ, পার বরাবর দূরত্ব তো আমাদের দেওয়া আছে 0.5 কিলোমিটার, এটা তো আপনাদের মানে কোশ্চেনেও দেখিয়েছিলাম। অ্যান্ড যে এখন আমাদের যে পার বরাবর বেগ সেটা কত? সো ডিয়ার স্টুডেন্টস, আমি একবার কোশ্চেনটা এনে আপনাদের একটু ভালো করে একটু বলে দেই। পার বরাবর বেগ, পার বরাবর আমাদের কয়টা বেগ আছে, অর্থাৎ আমাদের কোশ্চেনে কয়টা বেগ দেওয়া ছিল? একটা হচ্ছে স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ আমরা ধরলাম ইউ ইকুয়ালস টু হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এটা তো দেওয়াই আছে, আমরা ইউ ধরে নিয়েছি আর কি, যে কোনো একটা ধরলেই হয়। এবং আমাদের যে নৌকার বেগটা সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর চলছে, এটা সি বিন্দু। আচ্ছা, এসি বরাবর চলছে, তাহলে এখানে আমাদের নৌকার বেগ আছে আর স্রোতের বেগ আছে। এখন আমাদের দুইটা বেগ আছে, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা যদি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করি, এখানে লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে পার বরাবর যে উপাংশগুলো আছে, পার বরাবর যেহেতু বেগ চেয়েছে তাহলে আমাদের পার বরাবর উপাংশগুলো নিতে হবে। পার বরাবর উপাংশগুলোই হচ্ছে আমাদের পার বরাবর বেগের মানটা। আর পার বরাবর যে দূরত্ব ছিল সেটা হচ্ছে আমাদের এই যে বিডি দূরত্ব, এটা হচ্ছে পার বরাবর দূরত্ব, এটা কোশ্চেনে দেওয়া আছে। আর আমরা যে লম্বাংশ উপপাদ্য অর্থাৎ ভেক্টরের উপাংশে বিভাজনের টপিক থেকে আমরা যেটা পেয়েছি, অর্থাৎ আমরা যেটা জানি যে একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে তার, ধরুন এটা হচ্ছে একটা মূল ভেক্টর, এটা হচ্ছে আপনার এ থেকে বি দূরত্বে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা যাচ্ছে এদিক বরাবর আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে? ধরলাম 30 ডিগ্রি কোণে আছে। এখন এ বি ভেক্টরটা, এটার দুইটা উপাংশ আছে, এটার দুইটা উপাংশের ভিতরে একটা উপাংশ হচ্ছে এর যেটা এক্স অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ এ বি এর মান ধরলাম আমরা কত? 4 নিউটন ধরলাম, 4 নিউটন ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 4 নিউটন, এটা হচ্ছে কত নিউটন? 4 নিউটন। তাহলে 4 নিউটনের দুইটা উপাংশ হবে এখানে, এর ভিতরে একটা উপাংশ হচ্ছে তার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে 4 কস, এক্স অক্ষ হলে অলওয়েজ কস হবে, অ্যান্ড ওয়াই অক্ষ হলে অলওয়েজ সাইন হবে। এটা আই হোপ আপনারা জানেন, এটা বেসিক জিনিস ভেক্টরের। অ্যান্ড 4 কস কত হবে? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? এক্স অক্ষের সাথে কোণে আছে আপনার 30 ডিগ্রি কোণে আছে, তাহলে 4 cos 30 ডিগ্রি হবে। অ্যান্ড যদি ওয়াই অক্ষের সাথে এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ গেল, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে, এই ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত? ওয়াই হচ্ছে আপনার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আপনাদের 4 সাইন, কজের বদলে জাস্ট সাইন, আর অ্যাঙ্গেলটা ঠিক থেকে যাবে এখানে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে আমাদের ভেক্টরের উপাংশে বিভাজন, অ্যান্ড এই উপাংশে বিভাজনটাই এখন আমাদের প্রয়োজন হবে। এটা বেগ নির্ণয়, পার বরাবর যে আমাদের বেগ আছে সেই বেগটা আমাদের বের করতে এটা খুবই হেল্প করবে। সো আমাদের পার বরাবর এখানে কি দেওয়া আছে? এখানে মানটা বসাই দিই, মানটা আনফর্চুনেটলি এখানে বসানো হয় নাই, 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা সি বিন্দু, ঠিক আছে। এখন আমাদের এখানে কয়টা আছে? এখানে একটা ভেক্টর আছে, এখানে হচ্ছে 2 কিলোমিটার, এটার মান কত দেওয়া আছে? 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটার মান, এই ভেক্টরটার মান। সো এই ভেক্টরটার মান দেওয়া হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। সো এখন আমাদের কি করতে হবে? এটার যেই এক্স অক্ষ বরাবর, এটা তো এক্স অক্ষ বরাবরই চলছে, সো এটার যে এক্স অক্ষ বরাবর উপাংশ আছে সেটা নিতে হবে আমাদের। সো সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? এ, এখানে হচ্ছে আপনাদের এ, এটা যাই হোক এখানে পয়েন্ট নাই। সো এই যে এই ভেক্টরটা মানে এটা হচ্ছে আপনাদের এখানে সাইডে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। সো এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, কে এম এইচ ইনভার্স 1। সো ধরলাম এই ভেক্টরটাই, যাই হোক যেটাই হোক, হোয়াট এভার, নো প্রবলেম। সো আমাদের বোঝা দেওয়ার কথা। সো এখানে এ ভেক্টরটার এখানে ধরলাম 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে। সো এটার যদি, এটা তো ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? এখানে কি ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? না, এটা জাস্ট এক্স অক্ষ বরাবরই চলছে, এটা জাস্ট এক্স অক্ষ বরাবর চলছে, তাও 0 ডিগ্রি কোণে চলছে। তাহলে এখানে আমাদের কি হবে? এটা আমাদের হবে হচ্ছে 2 cos 0 ডিগ্রি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1,
cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি 2 cos 0 ডিগ্রি দেই, এটা তো x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণেই আছে, সমান্তরাল যাচ্ছে, সমান যাচ্ছে, তাহলে কি 0 ডিগ্রি কোণ, অলওয়েজ মনে রাখতে হবে এটা 0 ডিগ্রি কোণ। দেন হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 2 cos 0 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, cos 0 এর মান 1 আর মান হচ্ছে 2, তাহলে ইকুয়ালস টু 2। তাহলে এখানে 2 লিখবো, পার বরাবর একটা বেগ পেলাম 2, প্লাস আরেকটা বেগ আছে আমাদের যে নৌকার বেগটা সেইটা। সো নৌকার বেগ আমাদের কত? নৌকার বেগ আমাদের দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাটা চালানো শুরু করা হয়েছে। সো আমাদের কি করতে হবে, এখন নৌকাটা চালানো হয়েছে এসি বরাবর। এখন এসি এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, এসি এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কত? সেটা হচ্ছে 4 cos, অলওয়েজ এক্স অক্ষ হলে অলওয়েজ cos হবে, অ্যান্ড এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা সেটা কত? 110 ডিগ্রি, তাহলে প্লাস 4 cos 110 ডিগ্রি, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পার বরাবর বেগ। তাহলে পার বরাবর এই দিক বরাবর আমাদের দুইটা বেগ আছে, একটা হচ্ছে আমাদের নৌকার বেগ, নৌকার এক্স অক্ষ বরাবর একটা বেগ আছে, অ্যান্ড আমাদের যে স্রোতের বেগ সেটা আছে। সো এই দুইটা মিলে আমাদের 2 + 4 cos 110 ডিগ্রি হলো। সো কীভাবে হলো সেটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের গুণ দিলাম প্রস্থ বরাবর বেগ। আমাদের নদীর প্রস্থ বরাবর বেগ কোনটা? প্রস্থ বরাবর বেগটা আমাদের একটু দেখতে হবে। তাহলে প্রস্থ বরাবর বেগ হচ্ছে আমাদের প্রস্থ তো এ বি, নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে এই এ থেকে বি পর্যন্ত, তাই তো? সো এই বিটা হচ্ছে আমাদের যে নদীর প্রস্থ, প্রস্থ বরাবর এটাই আমাদের বের করতে হবে। প্রস্থ বরাবর একটা বেগ আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের দেখেন ডিয়ার স্টুডেন্টস, একটু মাথা ঠান্ডা রাখতে হবে এখানে। সেটা হচ্ছে যে আমাদের এসি বরাবর যে নৌকার বেগ আছে না, নৌকার বেগটাই এখানে নৌকার বেগের একটা উপাংশ গেছে এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর, অ্যান্ড আরেকটা উপাংশ গেছে এই বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর ওয়াই অক্ষ বরাবর আমাদের গেছে দুইটা, মানে ওয়াই অক্ষ বরাবর গেছে আমাদের প্রস্থ বরাবর বেগটা, নৌকার বেগের প্রস্থ বরাবর বেগটা ওয়াই অক্ষ বরাবর গেছে আমাদের ওখানে এখানে। দেন আমাদের কি করতে হবে, এখন আমাদের সেই প্রস্থ বরাবর বেগটাই দরকার এখন এখানে। সো সেহেতু আমাদের প্রস্থ বরাবর কি হবে, আমি আপনাদের আগে বললাম যে আমাদের একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটা অর্থাৎ নৌকার বেগের ভেক্টরটার দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর। দেন এই ওয়াই অক্ষ বরাবরের এই উপাংশটার মান কত? এটার মান দেওয়া হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 কি হবে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? 110 ডিগ্রি কোণে। তাহলে যেহেতু প্রস্থ বরাবর চেয়েছে, তাহলে প্রস্থ বরাবর উপাংশটাই আমাদের নিতে হবে। প্রস্থ বরাবর উপাংশটা হবে আমাদের 4 sin 110 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি 4 sin 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। সো এটা আপনারা ক্যালকুলেটরে বসিয়ে দিলে ডাইরেক্ট মান পেয়ে যাবেন। সো আমার যেহেতু ক্যালকুলেটরে মানটা বসানো আছে অ্যান্ড করা আছে, সো সেহেতু আমি ডাইরেক্ট অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ক্যালকুলেটরে অবশ্যই প্র্যাকটিস করবেন। সো এটার মান আসে 2.974 কিলোমিটার। তাহলে আমাদের যেই প্রশ্নটা একবার আনি আমাদের সামনে, নদীর প্রস্থ এবি নির্ণয় করি, তাহলে আমাদের এবি এর মানটা কি পেলাম আমরা? অতএব নদীর প্রস্থ যেই এ বি ইকুয়ালস টু আমরা কত পেলাম? 2.974 এত কিলোমিটার। ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ আপনারা গ নাম্বারটা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা ঘ নাম্বারটা খুব ইজিলি আরেকবার সলভ করে আসি। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে নদীর প্রস্থ এবি বের করার সেটা হচ্ছে মানে সেটা বের করার আরেকটা চমকপ্রদ আরেকটা টিপস আছে এবং ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 2। সো আমাদের যে স্টাইল নাম্বার 2 মানে ফার্স্ট স্টাইল তো আপনারা দেখলেনই কীভাবে করেছি, অ্যান্ড এখন বর্তমানে স্টাইল নাম্বার 2টা একটু দেখেন, এটা আর একটু সোজা লাগতে পারে আপনাদের কাছে, দেখেন। সো আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে, আগে বলে রাখি যে এখানে এই ভেক্টরটা, কয়টা ভেক্টর আছে এখানে? একটা ভেক্টর, সেটা হচ্ছে আমাদের যেই স্রোতের বেগের ভেক্টরটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এটার মান হচ্ছে 2 দেওয়া আছে, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে 4, দুইটা মান 4 আর 2 মানের দুইটা ভেক্টর, এবং তাদের লব্ধি কোন দিক গেছে? তাদের লব্ধি গেছে এ থেকে ডি বরাবর। সো এ থেকে ডি বরাবর লব্ধি কিভাবে বললাম সেটা আমি আপনাদের এখন বলি। কোশ্চিনে কি বলা ছিল ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটু কোশ্চিনটা ফলো করুন। এখানে বলা ছিল
যে চিত্রের স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করলো। এসি বরাবর নৌকা চালানো শুরু করলো, এই দিক বরাবর নৌকা চালানো শুরু করলো, কিন্তু পৌঁছালো সে এই বরাবর। আমরা কি জানি? আমরা সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার টপিক থেকে, ওইটার বেসিক থেকে আমরা কি শিখেছি? আমরা শিখেছি কেউ যদি এ বি অর্থাৎ এই বরাবর একটু বাঁক করে যদি নৌকাটা চালানো শুরু করে, অর্থাৎ প্রস্থ বরাবর যদি একবারে না গিয়ে প্রস্থ বরাবরের থেকে একটু বাঁকা করে যদি একটু বাঁকা কোণে যদি নৌকাটা চালানো শুরু করে, অর্থাৎ এই এসি বরাবর যদি চালনা শুরু করে, তাহলে সে সর্বনিম্ন দূরত্বে প্রস্থ বরাবর বি বিন্দুতে এসে পৌঁছাবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে সে বি বিন্দুতে না পৌঁছায় ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে এখানে আমাদের কি বুঝলাম? আমাদের যে লব্ধি, অর্থাৎ তার যে লব্ধির যে কোণ বরাবর গেছে, সে লব্ধি বরাবর গেছে। এই একটা ভেক্টর এবং এ আর একটা ভেক্টর, দুইটা বেগের লব্ধি বরাবর সে পৌঁছেছে, ডি বিন্দুতে পৌঁছেছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো ডি বিন্দুতে পৌঁছেছে, তাহলে লব্ধিটা হচ্ছে ডি বিন্দু। ওকে, ঠিক আছে। সো আমাদের প্রশ্নে বলা আছে কি যে এটা কোণটা কত দেওয়া আছে? 110 ডিগ্রি কোণ দেওয়া আছে। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এটা অ্যাকচুয়ালি নৌকার বেগটা 4 কিলোমিটার, এই বেগটা 110 ডিগ্রি কোণে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। সো এখন আমরা কি করব? এখন এটা তো আমাদের লব্ধি, এই যে এ থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। সো এই লব্ধির এখান থেকে ধরলাম আমরা লব্ধির কোণ নির্ণয়ের সূত্র তো আমরা সবাই জানি, লব্ধির ভেক্টরের লব্ধির সূত্র আমরা জানি, এবং লব্ধিটা কোন দিক বরাবর গেছে সেই কোণ নির্ণয়ের সূত্রটা আমরা জানি। সো কোণ নির্ণয়ের সূত্র ধরলাম আমরা লব্ধিটা এক্স অক্ষের সাথে, অর্থাৎ এই 2 কিলোমিটার এই 2 মানের ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন আমাদের এই থিটার মানটা বের করতে হবে। সো ভিউয়ার্স দেখুন, এই অ্যাপ্রোচটা কিন্তু খুবই মজাদার। সো আগে আমরা কোনটা বের করি, দেন আপনারা আস্তে আস্তে ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবেন অটোমেটিক্যালি। সো অ্যাট ফার্স্ট আমরা বের করি থিটার মানটা। সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে আমরা কি বের করব আগে সেটা বলি। এখান থেকে আমরা বের করব লব্ধির কোণ নির্ণয়ের সূত্র। লব্ধির কোণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? গ নাম্বার এটা ছিল, গ নাম্বার। লব্ধির কোণ নির্ণয়ের সূত্রটা ছিল হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, যার সাথে কোণ সে একা একা থাকবে নিচে, এখানে একা একা থাকবে। কার সাথে কোণ? এক্স অক্ষের এই ভেক্টরের সাথে কোণ, অর্থাৎ 2 মানের যে ভেক্টরের মান কত? 2। সো 2টা একা একা থাকবে নিচে। আর উপরে থাকবে কি? উপরে যার সাথে কোণ নাই, অর্থাৎ এই থিটাটা যার সাথে নাই, অর্থাৎ 4 মানের এই ভেক্টরের সাথে নাই। তাহলে 4 মানের এই 4 ভেক্টরটা উপরে থাকবে সাইন হিসেবে। তাহলে দেখি 4 সাইন হিসেবে থাকলো। এখন এটার কোণ কত হবে? মানে এই 4 মানের এই ভেক্টরটা, অর্থাৎ নৌকার যেই বেগের ভেক্টরটা, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 110 ডিগ্রি কোণে আছে। এই যে 110 ডিগ্রি আপনারা দেখতেই পাচ্ছেন, 110 এখানে লিখে দিই, 4 সাইন 110 ডিগ্রি। আর নিচে কজ হবে 4 সাইন 110, আর যার সাথে কোণ নাই সে নিচে কি থাকবে? এই 2 এর পাশে কজ হিসেবে থাকবে 4 কজ 110 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের লব্ধির কোণ নির্ণয়ের সূত্র। আপনারা আই হোপ এই সূত্রটা জানেন। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে tan থিটা, যদি আমি এটা হিসাব করি তাহলে কত হচ্ছে? এখান থেকে আমাদের মান আসছে 5.95। tan থিটার মান 5.95 আসছে। তাহলে আমরা থিটা ইকুয়ালস লিখতে পারি tan ইনভার্স করেই দিই, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। tan ইনভার্স কত? tan ইনভার্স হবে হচ্ছে এখানে 5.95, যে মানটা সেটাই। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? মানটা 80.46 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি পেলাম? এটা হচ্ছে আমাদের যেই এই কোণটা সেটা পেলাম, অর্থাৎ আমাদের লব্ধির কোণটা পেলাম। কত ডিগ্রি কোণে সে আছে? সো ডিয়ার স্টুডেন্টস, এখন লক্ষ্য করুন একটু, এখানে আমাদের একটু পেলাম কত? থিটার মান আমরা পেলাম 80.46 ডিগ্রি পেলাম আমরা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের এই যে এই পার্টটুক বের করতে হবে আমাদের। এটুক কত ডিগ্রি? এটুক তো 90 ডিগ্রি আমাদের। এই যে
এটুক থেকে আমাদের এটুক তো 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রি থেকে আমাদের যদি 80.46 আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা এটুক পাচ্ছি না। দেখেন তো, এই যে এটুক পাচ্ছি না আমরা। ডিয়ার স্টুডেন্টস, একটু বুঝতে হবে। আমাদের এ বি, এই এ থেকে বি পর্যন্ত কত, এটা তো সোজা গিয়েছে, তাই না? তাহলে সোজা গেলে আমাদের এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ হবে, কারণ এটা একটা লম্ব। অ্যান্ড দেন আমাদের এতটুকুর মান আমরা জানি, 80.46 ডিগ্রি। তাহলে 90 থেকে সম্পূর্ণটা 90, এর ভিতরে একটুক অংশ দেওয়া আছে। তাহলে আমাদের যদি একটুক অংশ বের করতে হয়, তাহলে আমরা কি করব? 90 থেকে 80.46 বাদ দিব। তাহলে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা একটুক পাবো। তাহলে ধরলাম ওটুক হচ্ছে আমাদের আলফা, ওটুক হচ্ছে আলফা ধরে নিলাম আমরা, ওটুক হচ্ছে আলফা। তাহলে আমরা কি করব? আলফার মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে ট্যান আলফা বলছি আমরা, আলফা, শুধু আলফা। অতএব আমরা আলফার মানটা বের করব। আলফার মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস 80.46 ডিগ্রি, ঠিক আছে? ইকুয়ালসটা আমরা কত আসছে এখানে আমাদের আসছে হচ্ছে 9.54 ডিগ্রি। আলফার মানটা আমরা কত পেলাম? 9.54 ডিগ্রি, মানে এতটুকু অংশ আমাদের 9.54 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন এখান থেকে কি আমরা কোনো ত্রিভুজ দেখতে পাচ্ছি এটুকের ভিতর থেকে? এটুক কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়। এখন আমাদের মানও দেওয়া আছে, আমরা মানও জানি কোনটার মান কতটুকু। সো সেই হিসেবে যদি আমরা করি, তাহলে আমাদের পাওয়া যাচ্ছে, তাহলে আমরা ওখান থেকে ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আলফা কোণ পেলাম, এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা যদি একটু উল্টায় দেখাই আপনাদের, আচ্ছা আমি কোশ্চিনটা উল্টাই, এখানে একটু প্রবলেম হয়েছে আর কি। সো এখানে আমরা যদি কোশ্চিনে এখানে দেখাই, আমাদের এটুক কত পেলাম আমরা? এটুক হচ্ছে আলফা। তাহলে এটুক যদি আমরা ট্যান আলফা ধরি, তাহলে আমাদের কি পাচ্ছি? আমরা ট্যান আলফা যদি আমরা এটুক ধরি, তাহলে আমাদের হচ্ছে ট্যান আলফা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কি আমাদের বিডি, লম্ব ডিভাইডেড বাই ভূমি এবি, লম্ব ডিভাইডেড বাই ভূমি বিডি ডিভাইডেড বাই এবি। আমরা লিখি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। সো মনে রাখবেন, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং আমাদের কোন যে দিকে সেটা তো আপনারা জানেনই যে সেদিক বরাবর খাতাটা ধরতে হয়। সো এই দিক বরাবর খাতাটা, মানে খাতা ধরলে তো হচ্ছে না, খাতাটা এই দিক বরাবর উল্টায় ধরতে হবে। সো তাহলে আমাদের কোনটা একটু ভালো করে হিসাব করতে পারবো। যেমন এখানে আমি দেখাই দিই, এই যে এইভাবে ধরেছি আমি, তাহলে এখানে লম্ব বিডি ডিভাইডেড বাই এবি, ভূমি এবি। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি দেখি এটা একটু। তাহলে আমাদের ট্যান আলফা, ট্যান থিটা, অর্থাৎ ট্যান, এখানে থিটা দেওয়া যাবে না কারণ ওখানে কোনটা কি ছিল? আলফা ছিল। ট্যান আলফা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাদের লম্বটা কি ছিল? আমাদের লম্বটা একবার দেখে নিই। লম্বটা ছিল হচ্ছে বিডি আমাদের লম্ব ছিল, আর ভূমি ছিল এবি, বিডি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা মান কি জানি, মানে আমরা কিসের মান জানি সেটা একটু লিখি। আমরা মান বের করতে হবে কিসের সেটা আগে দেখি। আমাদের মান বের করতে হবে প্রস্থের মান, এবি এর মান বের করতে হবে। তাহলে আমরা অতএব এবি ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে বিডি ডিভাইডেড বাই ট্যান আলফা ইকুয়ালস টু, মান বসাই দিই। বিডি এর মান কত ছিল? 0.5, আর এখানে কত? ট্যান আলফার মান কত? আলফার মান আপনারা আই হোপ দেখতেই পাচ্ছেন, 9.54 ডিগ্রি, 9.54 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 2.974 এত কিলোমিটার, ঠিক আছে না? তাহলে আমাদের যে নদীর প্রস্থটা খুব ইজিলি বের হয়ে গেল। এই অ্যাপ্রোচটা আপনারা ফলো করতে পারেন। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আমাদের প্রশ্নে আবার ফিরে যাই। আমাদের প্রশ্নে কি বলা আছে? আমাদের প্রশ্নে বলা আছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, এসি বরাবর নৌকা চালানো শুরু করলে একটা তো সময় লাগবে। তো সেই সময় যেটা লাগে সেটা থেকে একই বেগে, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একই বেগে বলেছে কিনা। একই বেগে বলতে কিসের বেগকে বোঝাচ্ছে? এটাকে বোঝাচ্ছে আপনার নৌকার বেগকে। কাকে বোঝাচ্ছে? ভি অফ বোট, মানে ভিবি, মানে বোটের বেগকে বোঝাচ্ছে। তাহলে একই বেগে, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার বেগেই এবি বরাবর যদি নৌকা চালানো শুরু করে, তাহলে এবি বরাবর যদি নৌকা চালানো মাঝি শুরু করে, তাহলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলুন সেটা গাণিতিকভাবে আমরা নির্ণয় করতে বলেছে। সো গাণিতিকভাবে আমরা নির্ণয় করি, চলুন। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখুন ঘ নাম্বারটা। ঘ
সো ঘ নাম্বারে বলেছে যে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে, আচ্ছা এটা তো পড়লামই কোশ্চেনটা। এখন এখান থেকে আপনাদের একটা জিনিস আমি ডিয়ার স্টুডেন্টস একটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে নৌকাটা আপনার এদিক বরাবর যাক বা এদিক বরাবর যাক বা এদিক বরাবর যাক, মানে যে কোনো এদিক যাক এদিক যাক এদিক যাক, যে কোনো দিকেই যাক, আপনাদের সবসময় কিন্তু সে তার যে কনস্ট্যান্ট মান আছে, অর্থাৎ তার নদীর প্রস্থ, যে নদীর প্রস্থ আছে সেই প্রস্থ বরাবর সে অলওয়েজ অতিক্রম করবে, এটা হচ্ছে তার কনস্ট্যান্ট মান। আর তার প্রস্থ বরাবর মানে প্রস্থ যেটা, সেটা হচ্ছে আপনাদের 2.974 কিলোমিটার। এই প্রস্থ এই বরাবর সে বারবার অতিক্রম করবে, যেদিকেই যাক সে, যেদিকেই যাক সে এই কনস্ট্যান্ট ভ্যালুটাই অতিক্রম করবে। প্রত্যেকটা দিকে তার প্রস্থ বরাবর যেই দূরত্ব আছে সেটা সমান, অলওয়েজ সমান। অ্যান্ড সো চলুন আপনারা এখন ঘ নম্বরটা সলভ করুন। সো সলভ করার জন্য আমরা কি করি, আপনারা ট্রাই করুন, আপনারা যারা পারবেন তারা অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড যারা পারবেন না আমি তো করেই দিচ্ছি, সমস্যা নাই, এটা জাস্ট এমনি বেসিক একটা কথা আর কি। সো চলুন। সো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেনটা পড়ে অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে বলা হয়েছে সর্বনিম্ন দূরত্বে নদী পার, এখানে বলেছে যে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার কথাটা বুঝতে পেরেছেন। এখানে বলেছে পৌঁছাতে যে সময় লাগে তার চেয়ে কম সময় লাগে নাকি বেশি লাগে, অর্থাৎ এটা সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ম্যাথটাকেই ইঙ্গিত করছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু এখানে আবার এসি এর কথা বলা হয়েছে, তো সো সেহেতু এখানে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের একটা কথা বলে রাখি, আমরা এই বরাবর প্রস্থ বরাবর যত বেশি বেগ দিব তত আমরা তার লব্ধি বরাবর তাড়াতাড়ি পৌঁছাবো। এই বরাবর আমরা যত বেগ দিব, প্রস্থ বরাবর আমরা যত বেগ দিব, পার বরাবর তত আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, আরো ফাস্ট পৌঁছাবো। সো এটা আই হোপ আপনারা জানেন, এটা ভেক্টরের বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদের জানতে হবে। যদি আমরা সর্বনিম্ন দূরত্বে অর্থাৎ সময় যদি আমরা সর্বনিম্ন বের করতে চাই, সর্বনিম্ন সময়ে কোন বেগটা আগে পৌঁছাবে, মানে কোন বেগে নৌকাটা আগে পৌঁছাবে, অর্থাৎ এসি বরাবর দূরত্ব মানে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে কি আগে পৌঁছাবে নাকি এবি বরাবর চালানো শুরু করলে আগে পৌঁছাবে, এটা যদি আমাদের বের করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সময়ের অ্যাপ্রোচে আসতে হবে। সো সেই অ্যাপ্রোচটা হচ্ছে সর্বনিম্ন সময়ের যে আমাদের সূত্রটা আছে, অর্থাৎ নদী পার হওয়ার যে সর্বনিম্ন সময়ে, নদী পার হতে কত সময় লাগে সর্বনিম্ন সময়ে, সেই সর্বনিম্ন সময়টা যদি আমাদের বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, কোশ্চেনটা একটু সাইডে রাখি, সেই সূত্রটা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু আমাদের মানে সর্বোচ্চ বেগটা আমাদের প্রস্থ বরাবর দিতে হবে তখন। তাহলে প্রস্থ বরাবর বেগ, তাহলে প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর আগের দূরত্ব, যে বরাবর দূরত্ব সেই বরাবর আমাদের বেগ, প্রস্থ বরাবর বেগ, ঠিক আছে, ঠিক আছে, প্রস্থ বরাবর বেগ। তাহলে এখন আমাদের কি বলেছে, এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর প্রান্তে পৌঁছাতে যে সময় লাগে। আচ্ছা, আগে আমাদের এসি এর অ্যাপ্রোচে আসি। তাহলে আমাদের এসি বরাবর নৌকা চালানো যদি আমরা শুরু করি, তাহলে অপর প্রান্তে পৌঁছাতে টাইম কত লাগবে, তাই তো? তাহলে আমাদের সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। অপর প্রান্তে যেহেতু বলেছে কত টাইম লাগবে, সো সেক্ষেত্রে আমাদের সময়ের এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা বেগের মানটা হিসাব করি, তারপর আমরা সূত্রের ফালবো। সো আমাদের যে এসি বরাবর যদি আমরা নৌকা চালানো শুরু করি, তাহলে আমাদের এসি বরাবর মানে প্রস্থ বরাবর তো একটা বেগ অবশ্যই আছে, তাই না? কারণ এই বরাবর তো কোনো বেগ থাকা যাবে না। আমি আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি যে এসি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এসি এর ওয়াই অক্ষ বরাবর এই বরাবর একটা উপাংশ আছে, এখানে এই বরাবর একটা উপাংশ আছে, এবং এক্স অক্ষ বরাবর আরেকটা উপাংশ আছে। এই দুইটা উপাংশ আছে আমাদের এসি ভেক্টরের। তাহলে এই এসি ভেক্টরের এই উপাংশটা যেটা আছে এক্স অক্ষ বরাবর যেটা আছে, সেটা আমাদের স্রোতের বেগটাকে কাটাকাটি করে দিবে। অর্থাৎ এটা আছে 4, এসি ভেক্টরের মূল মান কত, মানে মূল ভেক্টরটা হচ্ছে 4 মানের ভেক্টরটা, এটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটা অবশ্যই 4-এর থেকে কম থাকবে। সো অবশ্যই 4-এর থেকে কমই আছে, সো এটা 2 আছে। সো এই 2 আর আমাদের যেই স্রোতের বেগ 2, এই 2 কাটাকাটি হয়ে যায়, আমাদের সর্বোচ্চ বেগটা তখন প্রস্থ বরাবর হবে। সো
আমাদের প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, সেটা আমাদের নদী পার হওয়ার ক্ষেত্রে, সেটা আমাদের সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রেও সর্বনিম্ন সময়ের ক্ষেত্রেও একই অ্যাপ্রোচ। সো আমাদের কি করতে হবে, আমাদের এখানে করতে হবে, এটা সর্বনিম্ন দূরত্বেরই একটা হিসাব হচ্ছে। সো এটা আমাদের সূত্র পেলাম, আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখলাম, প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মানে সময়ের সূত্র আর কি। সো আমাদের এখানে আমরা কি বললাম, এসি বরাবর যেই বেগ আছে সেটা আমরা বের করি। তাহলে এসি বরাবর যদি আমি নৌকা চালানো শুরু করি, এসি বরাবর নৌকা চালানো শুরু করলে আমাদের প্রস্থ বরাবর যেই বেগটা কত হবে, প্রস্থ বরাবর বেগ লিখে দিই, প্রস্থ বরাবর যেই বেগ সেটা হচ্ছে, এটা এখানে বলেছে হচ্ছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে আর এবি বরাবর, তাহলে আমরা ধরলাম হচ্ছে VA এবং VB ধরে আমরা করব, এটা মানে একটা বেগ এবং আরেকটা বেগ। সো প্রস্থ বরাবর বেগ আমরা ধরি VA ইকুয়ালস টু আমরা কত পাই, মানে কত আছে নৌকার বেগটাই তো ধরতে হবে অ্যাকচুয়ালি, তাই না? সো সেটাই তো হচ্ছে আমাদের এসি বরাবর যে নৌকা চালানোর বেগ, বা নৌকা চালানো শুরু করলে নৌকার বেগটা মানে এসি মানে আমাদের যে প্রস্থ বরাবর, সরি একটু কথার ডিস্টার্ব হতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা, আমাদের যে প্রস্থ বরাবর বেগ VA ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 4 sin 110 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 110 ডিগ্রি কোণে আছে, আর 4 এর যে উপাংশটা আছে প্রস্থ বরাবর সর্বোচ্চ বেগটা তো এদিকেই দিতে হবে। সো এই বরাবর যে আমাদের কোণ আছে 110 ডিগ্রি, আর এই 4 এর যেই ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সরি এক্স অক্ষ বললাম আন্তর্জাতিকভাবে দুঃখিত, সো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের যে উপাংশ সেটা হচ্ছে 4 sin 110 হবে এখানে। আর যদি আমরা এবি বরাবর নৌকা চালনা শুরু করি, যদি আমরা সর্বোচ্চ বেগ আমাদের এবি বরাবর দেই, তাহলে আমাদের কি হচ্ছে সেটা একবার দেখা যাক। এবি বরাবর নৌকা চালানো শুরু করলে প্রস্থ বরাবর বেগ কি হবে, প্রস্থ বরাবর আমাদের বেগ হবে, এটা আমরা ভিবি ধরলাম, সেটা আমাদের হবে হচ্ছে সেম বেগ হবে 4 sin, কিন্তু এখানে অ্যাঙ্গেলের একটা বিষয় আছে, সেম তো বেগ হবে, বেগ তো সেমই, একই বেগে প্রশ্নেও বলা আছে সেম বেগ 4, বেগের মান 4 সেম, কিন্তু এখানে অ্যাঙ্গেলের একটা ম্যাটার করে, অ্যাঙ্গেলটার ম্যাটার বলতে আমি বুঝিয়েছি যে আমরা যদি এবি বরাবর নৌকা চালানো শুরু করি, এবি বরাবর যদি আমরা নৌকা চালানো শুরু করি তাহলে আমাদের এবি বরাবর এই দিক বরাবর সর্বোচ্চ বেগ দিতে হবে, কিন্তু এ বরাবর আমরা যদি নৌকা চালানো শুরু করি আমাদের এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা আমাদের আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা আপনারা আই হোপ দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের এখানে কত লিখতে হবে, আমাদের 110 নাকি 90? যদি আমরা এবি বরাবর চালাই তাহলে আমাদের অবশ্যই 90 লিখতে হবে, 90 ডিগ্রি দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন এখান থেকে বেগ তো পেলাম, আমরা প্রশ্নে পেয়েছিলাম কি প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর দূরত্ব অলওয়েজ কনস্ট্যান্ট, এটা আপনাদের ফার্স্টেই বললাম, অ্যান্ড যে প্রস্থ বরাবর বেগ সেটা আলাদা হয়। সো প্রস্থ বরাবর বেগ পেলাম আমরা, এখন প্রস্থ বরাবর দূরত্ব দিয়ে আমরা ভাগ করে দিই, চলুন তাহলে এ বোটের ক্ষেত্রে আমরা আগে টাইমটা বের করি। তাহলে এ বোটের ক্ষেত্রে টাইম অফ এ বোট ইকুয়ালস টু হচ্ছে আমাদের প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর দূরত্ব আমাদের ছিল কত 2.974 এত কিলোমিটার, এটা গ নাম্বার থেকে আমরা পেয়েছি 2.974 কিলোমিটার ডিভাইডেড বাই 4 sin 110 ডিগ্রি ইকুয়ালস টু, এখান থেকে আমাদের হিসাব করতে হবে। অ্যান্ড আমাদের যেই সেকেন্ড বোটের টাইম টি অফ বি, সেকেন্ড বোটের টাইম আমাদের কত, সেকেন্ড বোটের টাইম আমাদের হচ্ছে প্রস্থ বরাবর যে আমাদের বেগ প্রস্থ বরাবর দূরত্ব 2.974, আর যে আমাদের প্রস্থ বরাবর বেগ 4 sin 90 ডিগ্রি। ওকে, সো এটা আমরা কি পাবো এখান থেকে, আমরা এখান থেকে দুইটা আলাদা আলাদা মান পাবো। সো আমাদের টি অফ এ বোটের মানটা, মানে আমাদের এ বোটের যে টাইমটা লেগেছে 0.79 এত আওয়ার লেগেছে আমাদের, আর হচ্ছে আমাদের যে বি বোটের টাইম লেগেছে সেটা হচ্ছে 0.74 আওয়ার। সো এখান থেকে আমাদের টাইমটা কার সবচেয়ে কম লেগেছে, টি অফ বি বোটের, টি অফ বি
আর এখানে হচ্ছে টি অফ এ, মানে মানে এখানে হচ্ছে টি অফ বি লেস দেন টি অফ এ, মানে বি বোটের সময়টা লেস দেন টি অফ এ, মানে লেস দেন বলতে কম। তাহলে সর্বনিম্ন সময় আমাদের এখানে আপনাদের আরেকটা জিনিস লিখে দিই এখানে। তাহলে আমাদের কি দেখতে পারি, আমাদের কোশ্চেনে কি ছিল, এখানে বলেছিল হচ্ছে এবি বরাবর নৌকা চালানো শুরু করলে, এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম লাগবে নাকি বেশি সময় লাগবে, তাহলে অবশ্যই কম সময় লাগবে। তাহলে অতএব এবি বরাবর নৌকা চালানো স্টার্ট করলে পৌঁছাতে কম সময় লাগবে, কম সময় লাগবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ম্যাথ, অ্যান্ড একটা ম্যাথ সলভ করে দিয়েছি আপনাদের গ এবং ঘ, এবং এই ম্যাথটা হচ্ছে আপনাদের দিনাজপুর বোর্ডে আসা একটা ম্যাথ, স্টাইল 2 এটা গ নাম্বারের, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টাইল 1টা। সো আই হোপ আপনার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ম্যাথের যে কোশ্চিনটা সেটা হচ্ছে আমাদের এই কোশ্চিনটা, এটা হচ্ছে আমাদের ম্যাথের সেই কোশ্চিন। সো আপনারা অবশ্যই এই ম্যাথটা প্র্যাকটিস করবেন বেশি করে, এবং এরকম রিলেটেড অনেক ম্যাথ আছে। এই ম্যাথ আমাদের এসেছিল দিনাজপুর বোর্ড 2022 সালে। সো ভিডিওটা অনেক লম্বা হয়েছে আই হোপ, এবং অনেক দীর্ঘ সময় ধরেই বুঝালাম, এবং আপনাদের আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। এরকম আমি অনেক ম্যাথ প্রবলেম আনবো ইনশাল্লাহ, আরও সামনে বহুত ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ সবল এবং নেক হায়াত দান করে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও আনবো আপনাদের জন্য এরকম। সো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যেন এরকম ইন্টারেস্টিং টপিক মিস যেন না হয়ে যায় আপনাদের কাছ থেকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, টাটা।